মায়ের রান্নাঘরে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমি একটি সম্পূর্ণ ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রান্নাটির নাম হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি। ঝাল ঝাল, টেস্টি টেস্টি, লোভনীয়, রুটি পরোটার সাথে একেবারে জমে যায়। তাছাড়া তুমি যদি সামান্য একটু মুসুর ডালের সাথেও খাও না, একেবারে তোমার দুপুরের খাওয়া তো জমে যাবে। আমার বাড়িতে আমার ছেলে তো খুব পছন্দ করে, আর বাড়ির বাকি সদস্যরাও পছন্দ করে। ঢ্যাঁড়স চচ্চড়ি বানানোর জন্য আমি বাজার থেকে কচি কচি ঢ্যাঁড়স বেছে বেছে কিনে নিয়ে এসেছিলাম। তারপর প্রত্যেকটি ঢ্যাঁড়সকে কলের নিচে দিয়ে জলের মধ্যে বেশ ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছিলাম, একেবারে পরিষ্কার করে। পরে আমার কাজ হলো ঢ্যাঁড়সগুলোকে জল ঝরিয়ে রাখা। তারপর প্রত্যেকটি ঢ্যাঁড়সকে একেবারে সমানভাবে আমি কেটে নিয়েছিলাম, না ছোট না বড়। রান্নাটি করতে কিন্তু খুব কম তেল লাগে। আমিও কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এরপরে ঢ্যাঁড়স চচ্চড়ি বানানোর জন্য ঢ্যাঁড়স ছাড়াও এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচির দরকার। কাঁচা লঙ্কা কিন্তু আমি এখন দেবো না। কড়াইতে যখন তেল গরম হয়ে গেছে তখন তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে মশলাটিকে মিশিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে যখন পেঁয়াজ কুচি, টমেটো কুচি ভালোভাবে মিশে যাবে তখন তার মধ্যে পরিষ্কার করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু রান্নাটার মধ্যে একেবারে তেল কম, তো আমি যখন ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম তখন তার মধ্যে তোমরা তেল দেখতেই পাবে না। দেখো, এখানে কিন্তু তেলের বিন্দুমাত্র দেখা যাচ্ছে না। ঢ্যাঁড়স যখন ভালো করে মিশে যাবে তখন তার মধ্যে একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো যখন সম্পূর্ণভাবে ঢ্যাঁড়সের গায়ে মিশে যাবে তো তখন হালকা করে ঢেকে দিতে হবে। ঢেকে ঢেকে রান্না করলে কি হয়, ঢ্যাঁড়স যেহেতু নরম থাকে তো সেদ্ধও খুব সুন্দর হয়ে যায়। আর এদিকে আমি যখন ঢাকনাটি দিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম তখন আমি এর জন্য মশলা তৈরি করেছিলাম। আমি এখানে আগে থাকতেই সাদা সর্ষে, সামান্য একটু সাদা জিরে আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাই আমি মিক্সিতে দিয়ে বেশ ভালো করে একটি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেস্টটি দেখতে ঠিক এইরকম হয়েছিল। ঢাকনা তোলার পরে মশলাটি যখন সমস্ত উপকরণ যখন ঢ্যাঁড়সের গায়ে মিশে যাচ্ছে বা ঢ্যাঁড়স একটু নরম নরম হয়ে এসেছে তখনই আমি এই পেস্ট করা মশলাটি এর মধ্যে দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। সর্ষে জিরের পেস্টটি যখন মশলার মধ্যে মানে ঢ্যাঁড়সের গায়ে পুরো মিশে যাবে, গোটা ব্যাপারটা যখন খুব ভালোভাবে কষে যাবে তখন মিক্সির বাটির মধ্যেই জল দিয়ে ওই সামান্য যে মশলা গায়ে লেগেছিল সেই মশলাটি ধুয়ে আমি ওই জলটি দিয়েছিলাম। আর দেওয়ার পরে আবার ঢেকে কিছুক্ষণ রাখার পরেই তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স চচ্চড়ি। দেখতে কিন্তু খুব সুন্দর, খেতেও অপূর্ব। পরিবারের প্রত্যেকে খেতে পারে, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভালো। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ পুরনো দিনের। আমার ঠাম্মি খুব ভালো বানাতো, আমার মাও খুব ভালো বানায়, আমার শাশুড়ি মাও খুব ভালো বানাতো। আর এখন আমি মোটামুটি বেশ ভালোই বানাই, আর আমার বাড়ির প্রত্যেকে খুব ভালো খায়। আমার তো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করার খুব ইচ্ছে ছিল, আমি শেয়ার করলাম। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো ঢ্যাঁড়স চচ্চড়ি। আর কীরকম হয় একবার খেয়ে আমাকে জানিও। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।